আমাদের সবার মধ্যে একটি পাওয়ার আছে। এই পাওয়ারটা আমাদের ঈশ্বর বলতে পারো বা ইউনিভার্স এই পাওয়ারটা আমাদের দিয়েছে, কিন্তু আমরা সেই পাওয়ারটাকে আনলক করতে পারি না। সাধারণত আমরা বুঝতেই পারি না যে এত বড় একটা শক্তি আমাদের ভেতরে আছে, যেই শক্তিকে আমরা ইউজ করে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি। আর এটা কোনো ডায়লগবাজি করছি না, দিস ইজ রিয়ালিটি, এটা হয়। আজকে যদি এই ভিডিওটা হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে আর তোমার যদি মনে হয় যে এই ভিডিওটা আমি দেখবো, বা তুমি যদি এখন এই ভিডিওটা দেখছো, তাহলে এটাও কিন্তু কোনো কোইন্সিডেন্স বা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা ইউনিভার্স তোমার সামনে এনেছে, বিকজ সে তোমার লাইফ এবার চেঞ্জ করতে চলেছে ইন আ ভেরি পজিটিভ ওয়ে। তোমার ইচ্ছে, তোমার স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। তাই আজকের এই ভিডিওটা, আমি জানি না তোমরা কতজন এটাকে দেখতে পারবে, কিন্তু তাও আজকের ভিডিওটা দেখো, বিকজ আমি এখানে তোমাদের 3টে এমন ম্যাজিক্যাল ট্রিক বলবো যেটা তোমার ভেতরেই আছে, জাস্ট তোমাকে সেটাকে আনলক করতে হবে অ্যান্ড ইউর লাইফ উইল বি চেঞ্জড। এটা হয়। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটি শুরু করবার আগে আমি কয়েকটা কথা তোমাদের বলতে চাই। এটা আমি নিজের আরও অনেক ভিডিওসে বলেছি, আবারও বলতে চাই যে দেখো, প্রত্যেক মানুষের জীবনে না একটা রাইট টাইম আসে, এমন একটা রাইট টাইম যেখান থেকে তাদের লাইফটা পাল্টে যায়। এটা আসবেই। আর ইউনিভার্স যখন তোমার লাইফটাকে পাল্টাবে, তখন সে তোমার লাইফে তোমাকে সেই জিনিসগুলোকে দেখাবে যেটা তুমি এতদিন ধরে জানতেই না। ঈশ্বর নিজে এসে তোমার লাইফটা চেঞ্জ করতে পারবে না, সে কোনো না কোনো মাধ্যমে তোমার লাইফটাকে পাল্টাবে। আর আজকের এই ভিডিওটা একটা মাধ্যম হতে পারে, বিকজ ভিডিওটা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট এই ভিডিওতে আমি যে কথাগুলো বলছি সেটা যদি তুমি শুনতে পারো, বুঝতে পারো, জানতে পারো, তাহলে হয়তো এটার মাধ্যমে তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে বলেই আজকে তোমার সামনে এই ভিডিওটা এসছে। এবার বিষয়টা হচ্ছে, এই পার্টিকুলার টপিক নিয়ে আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি, সেটার নাম হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন। এবার তোমাদের মধ্যে হয়তো অনেকজন শুনবে, ও এটা তো আগেও শুনেছি, এটার মধ্যে আর কি আছে, ঠিক আছে ফালতু সরিয়ে দিই। তুমি সরিয়ে দিতে পারো, তাহলে তোমার হয়তো এখনও সেই সময়টা আসেনি, বা তুমি হয়তো এটা বুঝতে পারছো। অনেকজন হয়তো ভিডিওটা দেখবে কিন্তু হয়তো সেভাবে বুঝতে পারবে না, সেভাবে হয়তো এটাকে ইউটিলাইজ করবে না, বাট যার টাইম আসবে সে এটাকে ইউটিলাইজ করতে পারবে। ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশন, যেটা ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশনেরই একটা পার্ট, মানে এটার বেসিক কনসেপ্ট যদি আমি খুব সিম্পল ভাষায় তোমাদের বলি, তাহলে হচ্ছে তুমি যেরকম ভাববে তুমি সেরকম পাবে। তুমি দেখবে আমাদের লাইফের নেগেটিভ জিনিসগুলো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। আমরা যখনই কোনো নেগেটিভ চিন্তা করি যে এটা হবে না তো, ওটা হবে না তো, এই হয়ে যাবে না তো, সেই হয়ে যাবে না, দেখবে সেগুলোই হতে থাকে, বিকজ আমাদের মনের মধ্যে কিন্তু ওই ভয়টাই চলছে। আমি যেরকম ভাবছি আমি সেরকম পেতে শুরু করে দিচ্ছি। তো এখন হয়তো তোমার লাইফে পজিটিভ জিনিসগুলো তুমি পেতে শুরু করবে, তোমার লাইফে হয়তো কোনো বড় চেঞ্জ আসতে চলেছে বলেই তুমি এই ভিডিওটা দেখবে, আর দেখার পরে হয়তো তুমি সেই পজিটিভভাবেই চিন্তাভাবনাগুলো শুরু করবে। ল অফ অ্যাট্রাকশন, অনেকজন এটা নিয়ে পড়ে দেখে, কিন্তু সবার কিন্তু সেটা হয় না, কাজ করে না, বিকজ তারা সেই পজিটিভ মাইন্ডসেটটা আনতে পারেনি, বিকজ তাদের রাইট টাইমটা হয়তো আসেনি। তো এবার বিষয়টা হচ্ছে, ল অফ অ্যাট্রাকশনে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের পজিটিভ মাইন্ডসেটটা আনতে হবে। ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে তুমি তোমার সব ইচ্ছে, সব স্বপ্ন পূরণ করতে পারবে। আর এটার একটা খুব বড় উদাহরণ আমি দিচ্ছি, যেটা আগেও বলেছি, আমার এই চ্যানেলটা। আমি সত্যি জানি না ইউটিউব কিভাবে কাজ করে, বা সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমি যখন ভিডিও বানাচ্ছি এটা কিভাবে লোকেদের কাছে পৌঁছে যাচ্ছে, এটা আমরা কেউ জানি। এরকম তো লাখ লাখ লোকেরা ভিডিও বানায়, সবার ভিডিও কিন্তু পৌঁছায় না। তো আমি আমার ব্যাপারে একটা ছোট্ট কথা খালি বলি, যে আমি যখন এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম 2022 ডিসেম্বরের দিকে, প্রায় শেষের দিকে আমি স্টার্ট করেছিলাম, তখন আমার চ্যানেলে কোনো ভিউ ছিল না। অবভিয়াসলি নতুন নতুন তো কাউরি চ্যানেলে ভিউ আসে না। দেন 2023 হয়ে গেল, 23-এরও প্রায় শেষের দিকে আস্তে আস্তে আমি দেখছি কোনো ভিউ নেই, কিছু নেই। তো আমার না ভিডিও বানাতে ইচ্ছে করতো না। আমি ভাবতাম কে শুনছে আমার এই বকবকগুলো, কে শুনবে। আমি এই চ্যানেলটা খুলেছিলাম বেসিক্যালি নিজের মনের কথা বলার জন্য। আজও আমি সেটাই করি। এই ক্যামেরাটাকে নিজের বন্ধু মনে করে, একেই ঈশ্বর মনে করে এই ক্যামেরার সামনে নিজের মনের কথাগুলো আমি বলতাম, আজও তাই করি। এবার এক সময় গিয়ে আমার মনে হলো, যখন এই ভিডিও বানিয়ে আপলোড করা হচ্ছে, তখন দেখছি যে
10টা 15টা 7-8 মাস হয়ে গেছে ভিডিও আমি কন্টিনিউয়াস বানিয়ে যাচ্ছি, কিন্তু 7-8টাই ভিউ আসছে। খুব বড় যে 10-12, কোনো কোনোটা আমাদের 20-30টা হয়ে যেত ভিউজ। তো কষ্ট হতো, ভাবতাম যে বাবা কেউই তো শুনছে না। তো তারপরে কেউ তো আমার ভিডিও বানাতে অসুবিধে হতো, ভিডিও বানাতে পারতাম না, কারণ আমার মাথার মধ্যে এটা আসতো যে কেউ আমাকে দেখছে না, আমার এই কথাগুলো তো কেউই শুনছে না, আমি কার সাথে কথা বলছি। কিন্তু তারপরে আমার মনে হলো যে না, আমি ভিডিও বানাবো, কেউ শুনুক কিংবা না শুনুক। আমি এটাই কল্পনা করতাম, ইম্যাজিন করতাম যে আমার সামনে হাজার হাজার লোক বসে আছে যে আমার কথাগুলো শুনছে। আমি একদম মনের ভেতরে এটা কল্পনা করতাম, ভাল লাগতো এটা কল্পনা করে। আমি লিটারালি এটা ফিল করতাম যে আমার সামনে এই সময় হাজার হাজার লোক বসে আছে। আমি আজও এটাই ফিল করি, এই জন্য আমি এত কনফিডেন্টলি কথাবার্তাগুলো বলছি। আমার সামনে কোনো স্ক্রিপ্ট নেই, কিছু নেই, আমি কন্টিনিউয়াস বলে যাচ্ছি, বিকজ আমার মনে হচ্ছে তোমরা সবাই আমাকে শুনছো। আর সত্যি এটাই হয়ে গেল। যেদিন থেকে 2023 আমার এখনো মনে আছে যে 2023 প্রায় নভেম্বরের পর থেকে আমি বড় বড় ভিডিও বানানো স্টার্ট করলাম। তার আগে কিন্তু বড় ভিডিও বানাতাম না সেরকম। আমি বললাম আমি বড় বড় ভিডিও বানাবো, আমি নিজের মনের কথা বক বক করতে থাকবো, কেউ শুনুক কিংবা না শুনুক। আমি ফিল করতাম সবাই শুনছে। 2024 ফেব্রুয়ারি পর থেকে হঠাৎ করে আমার চ্যানেল গ্রো করতে শুরু করে দিল। আর এখন এটাই সত্যি যে হাজার হাজার লোক আমাকে শুনছে। ল অফ অ্যাট্রাকশন, এটা ম্যানিফেস্টেশন। আমি ম্যানিফেস্ট করেছি যে আমাকে অনেকজন শুনছে, আমি এটাকে কল্পনা করে ফেলেছি, আর আজকে ওটাই সত্যি হয়েছে। কারণ আমি খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে, কারণ আমি জানতাম আমি যে কথাগুলো বলছি এটা আমাকে লাইফ শেখাচ্ছে। আমি নিজের লাইফের অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কোনো অন্যের ভিডিও দেখে কোনো বানিয়ে সানিয়ে কিছু বলছি না। যেটা আমার ফিল হচ্ছে 90% ভিডিও আমি সেইগুলোই বানিয়েছি যেগুলো আমার নিজের লাইফে অভিজ্ঞতা করা, নিজের লাইফে আমি এক্সপিরিয়েন্স করেছি। তোমরা যদি আমার আগের ভিডিওসগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি একটা কথা বাড়িয়ে বলছি না। আগে আমার একদম ভিউজ ছিল না আমার এটার মধ্যে, আমার পুরোনো ভিডিওগুলোতে তুমি কোনো ভিউ আজও দেখতে পারবে না। কিন্তু এখন আমার চ্যানেলে তুমি ভিউ দেখতে পারছো, সাবস্ক্রাইবার দেখতে পারছো। এটা এইভাবেই হয়েছে। এটা কিভাবে হচ্ছে আমি জানি না, বাট আমি জানি আমি সবসময় এটা ভাবতাম যে আমাকে হাজার হাজার লোক দেখছে, লাখ লাখ লোক আমাকে দেখছে। তো এইভাবে জিনিসটা হয়ে গেছে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে যেটা তোমাদের সবাইকে করতে হবে, সেটা হচ্ছে আগে নিজেকে পজিটিভ করতে হবে। আজকে এই ভিডিওটা যখন তুমি দেখছো, তার মানে ইউনিভার্স চায় যে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাও, তুমিও সেভাবে নিজের লাইফে সাকসেসটা পাও, এটা ইউনিভার্স চায়। তাই জন্য হয়তো তুমি এই ভিডিওটা আজকে দেখছো, ইউনিভার্স হয়তো এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলছে যে বি পজিটিভ, পজিটিভ থাকো, পজিটিভ থাকো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। পজিটিভ থাকো, আর তোমার যা ইচ্ছে, তুমি যেই জিনিসগুলো নিজের লাইফে চাও যে আমি এই সাকসেসটা পাই, আমি এরকম একটা বাড়ি চাই, গাড়ি চাই, আমি চাই যাতে আমি নিজের কাজে অনেক এগিয়ে যাই, তুমি কল্পনা করো যে অলরেডি হচ্ছে ফার্স্ট স্টেপ। যে পজিটিভলি এটা তুমি ইম্যাজিন করো যে এটাই তোমার সাথে হচ্ছে। যেরকম তুমি ভয়টাকে খুব সহজেই ইম্যাজিন করে নাও যে বাবা আমার ওটা হয়ে যাবে না, তো আমি এরকম প্রবলেমে পড়ে যাবো না, তো এটা হয়ে যাবে না, এটা তুমি খুব সহজেই ইম্যাজিন করে নিচ্ছ। নেগেটিভ জিনিসটা খুব ইজিলি আমরা অ্যাডাপ্ট করে নিতে পারি, পজিটিভটা পারি না। নিজেকে সবসময় পজিটিভলি এটা বলো যে না, এটা হচ্ছে, আমি পাচ্ছি, আমি পারছি, আই এম সাকসেসফুল, আই এম দ্য বেস্ট। নিজেকে সবসময় এই কথাটা, কখনোই এটা নিজেকে ভুল করেও বলবে না যে আমি খারাপ, আমার ভাল লাগছে না, আমি ভাবলাম আমার কপালটাই খারাপ, ভগবান আমাকে দেখছে না, আমার সাথেই খারাপটা হচ্ছে, এগুলো একদম বলবে না। মনে রেখো তোমার কাছে যা আছে অনেকজনের কাছে সেটা নেই। সো অলওয়েজ বি গ্রেটফুল অ্যান্ড বি পজিটিভ। এটার জন্য প্রতিদিন একটা কাজ করতে পারো, যেটা আমি নিজের লাইফে করি, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায়, আর এখন তো এরকম হয়েছে খালি সকালবেলায় না, এভরি টাইম আমার চলতে থাকে, সেটা হচ্ছে যে এখন আমি আমার মাইন্ডসেটটা যেহেতু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি অনেক জিনিস দেখি আর আমি ভাবি যে আমি কত ব্লেসড, মানে আমার উপরে কতটাই ঈশ্বরের আশীর্বাদ আছে, বা ঈশ্বর আমাকে কত কিছু দিয়েছে। আমার কাছে কি নেই আমি সেটা আর দেখি না, এখন আমি খালি এটাই দেখি যে আমার কাছে কি আছে। এই মুহূর্তে আমার কাছে একটা ক্যামেরা আছে, যে ক্যামেরাটা আমার বন্ধু। এই ক্যামেরার মাধ্যমে আমি কথা বলছি, অনেকের কাছে ক্যামেরা নেই, তারা মোবাইলে শ্যুট করে। এই মুহূর্তে আমি যে ঘরে বসে শ্যুট করছি, এটা আমার ছাদে একটা ছোট ঘর। এই ঘরটার মধ্যে আগে কিছু ছিল না, কিচ্ছু ছিল না, একটা মাদুর পেটে আমি এখানে ছোটবেলায় পড়াশোনা করতাম, একটা ছোট্ট টেবিল পাখা ছিল। এখন এই ঘরে এসি আছে। এত গরমের মধ্যে আমি এখানে বসে আরামসে এসি চালিয়ে, এতটা ক্ষমতা আছে যে আমি এসিটা লাগাতে পেরেছি, এসিতে বসে আমি আজকে কথা বলতে পারছি, এটা তো অনেক বড় ব্যাপার। একসময় তো এগুলো ছিল না, আর কল্পনাও করিনি যে কোনোদিন এটা আসবে। তো তোমার কাছে কি আছে, যখন তুমি সেটা ভাবতে শুরু করবে, অটোমেটিকলি তোমার মাইন্ডসেট হয়ে যাবে পজিটিভ। আর পজিটিভ যেই হয়ে যাবে, তখনই হচ্ছে সেকেন্ড স্টেপ, যে ম্যানিফেস্ট করো। তুমি যেটা চাও
মনে রেখো ঈশ্বরের কাছে সব কিছু আছে তোমাকে দেওয়ার জন্য, তুমি খালি ঈশ্বরকে জাস্ট ম্যানিফেস্ট করো। কি ম্যানিফেস্ট? যে আমি ভেবে নাও তুমি চাইছো তোমার একটা সুন্দর বাড়ি হোক, তুমি ম্যানিফেস্ট করো যে আমার কাছে একটা সুন্দর বাড়ি আছে। কল্পনা করো তুমি যেই ঘরেই আছো, মনে রাখো তুমি একটা তাজমহলে আছো, তুমি একটা বড় বাংলোতে আছো। ইমাজিন করো যে আমার কাছে আছে, আই এম দ্য বেস্ট, আই এম দ্য মোস্ট সাকসেসফুল পার্সন, আমি খুব সাকসেসফুল নিজের লাইফে। এটা সব সময় নিজেকে বলো। যখন তুমি কন্টিনিউয়াস একই কথা বারবার বলতে থাকবে, মনে রেখো 100 বার একটা মিথ্যা কথা বললেও সেটা সত্যি হয়ে যায়। তোমার সাবকনশিয়াস মাইন্ড, তোমার অচেতন মন এটাকে বুঝে যাবে যে হ্যাঁ এটাই সত্যি। যখন এটাই সত্যি, তখনই ইউনিভার্স সেই জিনিসগুলোই তোমার লাইফে আনতে শুরু করবে। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, যে নিজেকে সবসময় বলো যে আমার কাছে এটা আছে, আমি পাবো বা পেয়েছি না, আমি অলরেডি আছে, আমার কাছে অলরেডি আছে। কখনো কিপটামি করবে না, টাকা পয়সা নিয়ে কিপটামি করবে না। কাউকে যদি টাকা দিতে হয়, ভেবে নাও রাস্তায় অনেক সময় বয়স্ক লোকেরা ভিক্ষে করে খায়, তাদের 2 টাকা 3 টাকা দিও না, আমি এটা বলবো। দিয়ে দাও তাদের 20 টাকা 50 টাকা, তোমার যা মনে হয় দিয়ে দাও, কি আছে, সে টাকা আবার তোমার কাছে চলে আসবে। তারা তো সত্যি বয়স্ক, তারা সত্যি কোনো কাজ করে খেতে পারবে না, দিয়ে দাও, চিন্তা করো না, তোমার কাছে সেই টাকাটা ঠিক আবার চলে আসবে। তুমি যেটা ভালোবেসে দেবে, তুমি ভালোবেসে আবার সেটা পাবে। এটা 100% আমি লিখে তোমাদের মাধ্যমে আমি যেই ভালোবাসাটা পেয়েছি, আমি সেটা বলে কখনোই বোঝাতে পারবো না। আমার কি অবস্থা ছিল, আমি কোন কষ্টের মধ্যেই চ্যানেলটা খুলেছিলাম আমিই জানি। ভালোবেসে ভিডিও বানাতাম, নিজের মনের কথা তোমাদের আপন ভেবে আমি শেয়ার করতাম, আর সেই ভালোবাসাটা আমি পেয়েছি, তার জন্য আমি অনেক গ্রেটফুল। তো এটা একটা ব্যাপার। আর লাস্ট ব্যাপারটা হচ্ছে ম্যানিফেস্টেশনেরও কিছু টেকনিক আছে, এটা অনেক বড় হয়ে যাবে, তাই শর্টে বলছি, এর আগেও বলেছি যে ম্যানিফেস্ট করার জন্য আরেকটা বেস্ট হচ্ছে তুমি যেটা ভাবছো সেটাকে তুমি কাগজে লেখো, প্রতিদিন লেখো। তোমার যা যা ইচ্ছে তুমি লেখো, যে আমার কাছে একটা সুন্দর বাড়ি আছে, থ্যাংক ইউ। তুমি যেই ভগবানকে মানো, যে আমার কাছে খুব সুন্দর বাড়ি আছে, তার জন্য থ্যাংক ইউ জগন্নাথ। আমার কাছে লাইফে ভালোবাসা আছে, লোকেরা আমাকে খুব ভালোবাসে, আমার লাইফে একটা ভালো পার্টনার আছে, থ্যাংক ইউ জগন্নাথ। আমি নিজের লাইফে খুব সাকসেসফুল, আমি খুব অনেস্ট, আমি সৎ, আমি ভালো, থ্যাংক ইউ ফর এভরিথিং জগন্নাথ, বা থ্যাংক ইউ ফর এভরিথিং ইউনিভার্স। তুমি থ্যাঙ্কস বলো, লেখো, সেটাকে রোজ লেখো। আর কল্পনা করো, যখন লিখছো কল্পনা করো যে এটা তোমার কাছে অলরেডি আছে, বিশ্বাস করো সেটা হবে। আজকে তোমরা এই যে পিছনে এই প্লে বাটনটা দেখছো, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি কোনোদিনও পাবো। আমি যেটা কি করে পেয়েছি আমি জানি না, এটা একটা পুরো ম্যাজিকের মতো। ট্রাস্ট মি, এটা কাজ করে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, ভিডিওটাকে রিপিট মোডে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, এই স্টেপগুলোকে ফলো করার চেষ্টা করো। তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে নিশ্চয়ই পুরো হবে। তুমি যদি ভালোবেসে এগিয়ে যাও, পজিটিভ মাইন্ডসেটে এগিয়ে যাও, তুমি কখনোই নিরাশ হবে না। শেষমেশ তুমি সাকসেস পেতে বাধ্য। চলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।